বন্ধুরা দেখো, আজকে 3 গামলা ভিজিয়েছি। বাবা বাবা, এই এখন কাচতে হবে। চলো কেচে নিই। দেখো, এই যে এই কার্পেট ফার্পেট যা ছিল সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি। জামা কাপড় ঠাপড়, চাদর বিছানার সমস্ত কিছু কেচে দিয়েছি। ওদিকেও আছে, এই সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি। দুটো দড়ি ভর্তি করে পুরো। চলো, কাজ শুধু করলে হবে না বন্ধুরা, কাজটা কিভাবে চটপট অথচ গুছিয়ে করা যায় সেভাবে করতে হবে। তো দিনের সব থেকে যেটা ভারী কাজ থাকে, যেমন আজকে আমার 3 গামলা কাচা ছিল, একদম ভোরবেলা উঠে ভিজিয়ে বাসি কাজগুলো করে নিয়ে কেচে একদম স্নান করে পুজো করে চলে এসেছি দেখো চা করে নিয়ে। তো এভাবে যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে করা সম্ভব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই এত ঠান্ডায় না সারাদিনের কাজকর্ম করতে করতে ঠান্ডাও লেগে গেছে খুব জোর। আজকে ওই জন্য জানলা ফাল্লা আর খুলেই নি ব্যাং। খুব ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, চোখ মুখ চোখ টোক চোখের পাতাগুলো না ফুলে ভারী হয়ে রয়েছে, মানে এরকম করে তাকাতে পারছি না, যেন এরকম করে তাকাতে হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বরমশাই বাজারে গেছে, আর এই শরীর ভালো থাক বা খারাপ থাক যাই থাক, সংসারের কাজকর্ম তো আর থেমে থাকবে না, সংসারের কাজ ঠিক চলতে থাকবে। তো সংসারের কাজ করতে করতে প্রাণ কয়লা চচ্চড়ি হয়ে যাচ্ছে, তবু সংসারের কাজ থেমে থাকবে না। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে আলু ভাজা আর রুটি করব। আর তারপরে বরমশাই বাজার থেকে এলে তারপর কি আনে সেটাই রান্না করব। আজকে তো বরমশাই এসে দুপুরবেলা লাঞ্চ করবে, তাই আর টিফিনটা দেবো না, এমনি ব্রেকফাস্ট খেয়ে চলে যাবে। আমরাও ব্রেকফাস্ট খেয়ে নেবো, আর চা তো খাওয়া হয়েই গেছে। তো চলো, আলুটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, ভাজবো। আর বরমশাই এক্ষুনি হয়তো চলে আসবে, আগে বাজারটা গুছিয়ে নিয়ে তারপরে আলুটা ভাজবো আর কি। আলু, বরমশাই এখন স্নান টান করবে, তেল ফেল মাখবে, ততক্ষণে আমার আলু ভাজা হয়ে যাবে। গরম গরম আলু ভাজা রুটি খাবে। আর এই যে শাক ঠাকগুলো এনেছে, ওই জন্য একটুখানি আগে ঠিকঠাক করে রেখে দিই, নাহলে না শাকগুলো কী বলো তো, একটু হাওয়া লাগলে না কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায়। ওই জন্য সব ভালো মতো গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে আর কি যাবো আলুটা ভাজতে। রুটিটা তো হয়েই গেছে, আলু ভাজতে আর বেশিক্ষণ লাগবে না। আগের দিনের ভিডিওতে মেঘাশ্রিতা চক্রবর্তী আইডি থেকে কমেন্ট করেছে, প্রথম দেখলাম আজ ব্লগটা। তারপরে লেটেস্টটা বেগুন পোড়া, টমেটো পোড়া, পাঁচমেশালি তরকারি, চা বিস্কুট খেলে আমাদের রাতে ছাড়া একসঙ্গে খাওয়া হয় না। খুব ভালো লাগলো আজকের ব্লগটি। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো, তুমি আমার নতুন বন্ধু। আর দিনের কি বলো তো, যে কোনো একটা টাইম একসঙ্গে খেলেই পরিবারের সকলের মধ্যে আর কি বন্ডিংটা খুব ভালো থাকে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। সেটা যে কোনো টাইমে, সকাল দুপুর রাত হোক, যে কোনো টাইমে। আমাদের সকালে ছাড়া হয় না, তাই আমরা সকালে খাই। প্রতিটা সময় একসঙ্গে খেলে তো ভালোই হয়, কিন্তু হয়ে ওঠে না। তাই ওই রাতে খেলেও ওই একই কাজ করবে, সকালে খেলে যে কাজটা করবে। তো যাই হোক, দেখো এই যে আলু ভাজা করে আমরা ব্রেকফাস্টটা করে নেব। একদম পুরো ফ্রেশ টাটকা লোটে। আর হচ্ছে গলদা চিংড়ি, এই যে গলদা চিংড়ি, চিংড়ির মালাইকারি হবে আজকে, আর লোটে মাছের চচ্চড়ি হবে, বুঝলে। চিংড়ি এখন আমি কাঁচি দিয়ে কাটবো। প্রথমত ভাবলাম চিংড়ির মালাইকারি করব, কিন্তু বরমশাই বলল ভাপা খাবে, তাই পরে আবার ভাপা করেছিলাম। ফটাফট করে চিংড়ি ছাড়াতে হলে কাঁচি দিয়ে কাটতে হবে, তাহলে ফটাফট হয়ে যাবে। তো চলো ফটাফট এখন মাছগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, কারণ চিংড়ি মাছ কাটতে তারপরে এই লোটে মাছটা ধুতে সময় লাগবে। আর ধুয়ে একেবারে পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সর্ষে বেটে নিয়েছি,
আর এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, চিংড়ি ভাপা হবে। এদিকে দেখো সর্ষেটা বাটতে বাটতে ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি। চলো ওটার মধ্যে এখন বাটিটা বসিয়ে দিই। ফুটে গেছে, আর এই যে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম, ঠিক আছে, জলের মধ্যে। আর এটাকে এবার চাপা দিয়ে দেবো, ব্যাস। এটা এবার 15 মিনিট মতো হোক, তাহলেই হয়ে যাবে। মশলাটা বেটে নিয়েছি, এইদিকে দেখো ফোড়নও দেওয়া হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর রান্না করে নেব। আর মাছগুলো একটু কী বলো তো, ঢাকা চাপা দিয়ে রাখবো গোটা অবস্থায়, তারপরে চাপাটা খুলে কাটা ছাড়িয়ে তারপর রান্না করব। এতে এভাবে করলে বাচ্চারাও খেতে পারবে। আর এদিকে ভাপাটা দেখো হয়ে গেছে, চলো এটা খুলে দেখাই তোমাদের কেমন হয়েছে। লোটে মাছ পুরো ডান হয়ে গেছে দেখো। আর অনেকে একদম শুকনো শুকনো খায়, অনেকে আবার গোটা গোটা মাছের ঝোল খায়, তো আমরা এরকম মাখা মাখা খাই, এরকম খেতেই কিন্তু দারুণ লাগে। দেখো একদম অসাধারণ হয়েছে। ধনে পাতার ফ্লেভারটা যখন এর মধ্যে ঢুকে যাবে দারুণ লাগবে খেতে। আর ধনে পাতা দিয়ে করলে জাস্ট অসাধারণ লাগে খেতে, তাই না? তো দেখো এই হচ্ছে লুক, বুঝছো? আর এদিকে দেখাই চিংড়ি ভাপা পুরো ডান, একদম শুকনো শুকনো করেছি, একদম গামাখা গামাখা করেছি, ঝোল করিনি। হ্যাঁ, একদম শুকনো শুকনো করেছি। কত বড় বড় চিংড়িগুলো দেখো, গুটি কেমন হয়ে গেছে। আসলে পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি, পুরো খোসা না ছাড়ালে আমাদের ঘরে আবার কেউ খাবে না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্না বান্না ডান, এবার বাসন টাসন মেজে নিই। লোটে মাছ এরমভাবে করলে না মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, একদম মানে চেটে পুটে খাওয়ার মতো হবে এরকম মাখা মাখা করলে। রান্না বান্না করে আগে জামা কাপড়গুলো না আনতে চলে গেছিলাম, আর যেগুলো ভিজে আছে একটু একটু হালকা হালকা সেগুলো উল্টে পাল্টে দিয়ে এসেছি, আর 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো এনে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। ভোরবেলা কেচেছি দেখে দেখো কত কেচেছি, সব শুকিয়ে গেল। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। এভাবে কিন্তু সময়ের মধ্যে আমি প্রতিটা কাজ কমপ্লিট করি। দেখো সার্ফ দিয়ে মুছে ভালো করে, তারপরে জল পাল্টি পাল্টি দুবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে, এই যে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম। দেখো একদম ঝকঝক করে দিয়েছি, টাইলস, গ্যাস, কাউন্টার টপ সব পরিষ্কার একদম। বেসিন টেসিন তো মেজেই দিলাম, আর এই যে কলও একদম ঝকাঝক তকাতক করছে। আর এ দেখো 2 গামলা বাসনও মেজে নিয়েছি।